তিনটা সাড়ে নিচেওয়ালা নেই আমরা থেকে দিব এই মাথা একটু নিচে করে রাখেন শুরুতে আমরা কিছু পরে তো আপনারা হয়েছে না রয়েছে আমাদের কমিটির বাইরে সম্মানীয় উপস্থিতি, আপনারা সকলে জানেন 3 থেকে 4 মাস পর পর আমাদের পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স হারোয়া কিশোরগঞ্জের 13টি স্থায়ী সিন্ধুক এবং 3টি অস্থায়ী ট্রাঙ্ক রয়েছে, মোট 13টি। এই 13টি সিন্ধুক এবং ট্রাঙ্ক খোলা হয়। সর্বশেষ আমরা এটি খুলেছিলাম 30 আগস্ট 2025 তারিখে। এবার 3 মাস 27 দিন পরে আমরা খুলতে যাচ্ছি। আপনারা জানেন এই খোলাটা নির্ভর করে সিন্ধুকগুলো আসলে কি পরিমাণ টাকা সঞ্চয় হয়েছে সিন্ধুক ভরার উপরে। আমরা 30 আগস্ট 2025 তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল 12,09,37,220 টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয় এবং প্রাপ্ত স্বর্ণ সহ অন্যান্য দ্রব্য এবং ডলারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। এগুলো ট্রেজারিতে জমা আছে। আর আমাদের সিন্ধুক খোলার কাজে যারা সহায়তা করেন, জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ছাত্র 250 জন, পাগলা মসজিদ মাদ্রাসার ছাত্র 110 জন, ব্যাংক স্টাফ 100 জন, পাগলা মসজিদ স্টাফ 33 জন। এছাড়া আপনারা জানেন আমাদের মাননীয় এসপি সম্মানিত এসপি মহোদয় আছেন এবং তার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ রয়েছেন, সদর থানার ওসি রয়েছেন, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ রয়েছে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত রয়েছে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত রয়েছে, আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত রয়েছে। 35 বস্তা টাকা পাওয়া গেছে। এবার আপনারা জানেন আমাদের 3 একর জমির উপরে পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে 3 একর জমির উপরে হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে, বুয়েট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। তারা পছন্দ করে দিয়েছেন রুয়েটকে। তো তারা কাজ করছেন এবং তারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন। আমাদের ওয়াকফ প্রশাসক মহোদয় গত শুক্রবারে এসেছিলেন, আপনারা জানেন। তিনি এটা পুরো জমি সরেজমিনে পরিদর্শন করে গেছেন কোথায় কি হবে এবং পরবর্তীতে আমরা ডিটেল জানাবো। প্ল্যান পাওয়ার পর আমরা ডিটেল জানাবো কোন মসজিদের কয় তলায় কি থাকবে। এখন 104 কোটি টাকা রয়েছে বর্তমান তহবিলে। আমাদের অনলাইনে আসছে 12,79,943 টাকা। যে স্বর্ণ অলংকার বা বিদেশি মুদ্রা এই টাকাগুলো কি আসলে একসাথে 102 কোটি দিয়ে এটার মধ্যেই নাকি? না, এটা এগুলো আলাদা। এগুলো অন্য এক সময় আমরা আবার এই করব। কারণ আমরা কিন্তু স্বর্ণ বা বিদেশি মুদ্রা এইটার বিষয়টা আসলে কখনো জানা না, এটা আমরা যখন সেল করি বা যখন আমরা এটা ডিসপোজাল করব তখন জানাই দিব। এটা নিলাম হবে তখন আপনারা জানতে পারবেন, তখন আপনাদেরকে ইনভাইট করা হবে। ধন্যবাদ সকলকে। আমার পরিবার সদস্যদের নিয়ে আসছে, আমার নানু, আমার মা, আমার বোন, তারপরে মামা, তাদের সবাইকে নিয়ে আসছে। আর এখানে আসার কারণ হচ্ছে আমি টিভি, তারপর ইউটিউব, ফেসবুক অনেক জায়গায় দেখছি যে এখানে আসলে মনের বাসনা পূরণ হয়, মান্যত পূরণ হয়, তার জন্য আসা আর কি। আর বড় কারণ হচ্ছে আমি একজন পরীক্ষার্থী এসএসসি, তার জন্য আসা আর কি। মানে আমার ছেলের জন্য টাকা জমা রাখছে অনেক আগে বাইরের জন্য, কিন্তু মেডিকেল চালুর জন্য হয় না দেখে জন্য এতক্ষণ অপেক্ষা করতেছেন। আল্লাহর কাছে আল্লাহ যদি মেডিকেলে আশা পূর্ণ করে আমি পাগলা মসজিদে যাবো। মানে এই সামনের সপ্তাহে ঘোষণা দিছে যে হয়তো কোনো মানে নার্সি করে দেওয়া যায়।
কোরআন শরীফ কান দিছি আর টাকা দিছি। আমি থাকি ঢাকাতে আসছি বাড়ি থেকে আর কি পাগলা মসজিদ আসছি, দিছি আল্লাহর ঘরে দিছি যে আল্লাহ মনের আশা পূর্ণ করে, এই জন্য আসছি। নারায়ণগঞ্জ থেকে আসছি আমরা এখানে, তো এখানে আসছি বিভিন্ন লোকজনের কাছে শুনি বিভিন্ন মনের আশা পূর্ণ হয়। তো যাই হোক দেখতে আসছি, আগে পরে কখনো আসি নাই। আমাদের বাসা যদিও নারায়ণগঞ্জ, কিন্তু এখানে আসা পড়ে নাই আগে পরে। তো আজকে আসছি, দেখলাম বিভিন্ন মানুষের বিভিন্ন নিয়ত করে আসে, হ্যাঁ, কারো মনে আশা হয়তো পূর্ণ হয় দেখেই এখানে আসে।